তোমার তোমার তিনবার বলতে হবে। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে রিসেপশনের সকালবেলা, মানে আমার যে পাশের বাড়ির বোনটির বিয়ে হয়েছে তার রিসেপশনের দিনটি। তো ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। কেন দেরি হলো এবং সকালবেলাতে আমরা তাদের বাড়িতে কেন যাচ্ছি সেই ঘটনাটাই তোমাদেরকে বলবো। তো এই তো আমরা কাঞ্চননগরে চলে এসেছি, এবার ওদের বাড়িতে পৌঁছে যাব। তো কথা বলতে বলতে এই যে ওদের বাড়িতে পৌঁছেও গেছি। তো ওর রিসেপশনের দিন সকালবেলা আসার একমাত্র কারণ হচ্ছে ও শাড়ি পরতে পারে না। তো যার জন্য ওর দিদা এসেছে শাড়ি পরাতে, আর আমি ওনার সাথে এসেছি, মানে আমি অকম্মা ঢেকি, আমি শাড়ি পরাতে পারি না, জাস্ট ওনার সাথে আমি এসেছি। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় সদস্য ওদের বাড়ির। এ নতুন বউ, একটু তাকা। আর এখানে দিদা ওকে খুব সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিয়েছে, এবারও একটু রেডি হবে। আর ভিডিওটা দিতে দেরি কেন হলো সেটা আমি এবার বলি। আসলে আমার ছেলের পরীক্ষা ছিল, ওর বিয়ে হয়েছে সোমবার, রিসেপশনটা শুক্রবার হয়েছে, বিশেষ কিছু কারণের জন্য ডিলে হয়ে শুক্রবার হয়েছে। তো রিসেপশন শুক্রবার হয়েছে, সেই ভিডিওটাই তো আজকে এই যে শ্যুট করেছি। দিয়ে তারপর আমার ছেলে তারপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা যেদিন শেষ হয়েছে, অর্থাৎ তারপরে শুক্রবার পরীক্ষা শেষ হয়েছে, সেই শুক্রবার আমরা আবার আমার বোনের বাড়িতে চলে গেছিলাম। সেখানে আমার ছেলে খুবই অসুস্থ হয়ে যায়। তো এই সমস্ত কারণের জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও কিছুই শ্যুট করতে পারিনি। তো যতটুকুই করেছি সে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে ভাত কাপড় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তোমার তোমার তিনবার বলতে হবে। হ্যাঁ, ধরে রেখে তিনবার বলো। জন্ম জন্মান্তরে এবার বৌমার শাড়ি চেঞ্জ। মানটি এবার শাড়ি চেঞ্জ করে নিয়েছে, এবারও নয়নকে ভাত খাইয়ে দেবে, হাতে দেবে ভাত। আসলে ছেলেটির নাম হচ্ছে নয়ন, যে বোনের বর, সেও খুবই মিষ্টি, খুব ভালো। আর এই যে বোন ওকে ভাত দিচ্ছে, কিন্তু খুব লজ্জা পাচ্ছে ওরা। তো যাই হোক, এখানে ওরা ভাত দিচ্ছে, এবার নয়ন ওকেও ভাত খাইয়ে দেবে। আস্তে আস্তে তো আমরা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর বাড়িতে চলে এসেছিলাম, দিয়ে সোজা রাতেরবেলায় ভিডিও করেছিলাম। আমরা সবাই রেডি হয়ে চললাম কনে যাত্রীতে বরের বাড়িতে। তো এই তো আমরা বরের বাড়ি পৌঁছেও গেছি। আর এই যে কি সুন্দরভাবে খাটটা সাজিয়েছে। আর এখানে আমরা সবাই একটু খাটটা সাজানো দেখছিলাম, দিয়ে যেই তত্ত্বগুলো নিয়ে এসেছিলাম সেগুলো রেখেছিলাম। রাখবার পর আমরা সবাই চলে গেছিলাম বউয়ের কাছে, মানে মানটির কাছে, বোনের কাছে। ওকেও আজকে অসাধারণ সুন্দর, খুবই সুন্দর লাগছিল। তো আমরা বউয়ের কাছ থেকে এবার চলে এলাম উপরে, যেখানে ডিজে হচ্ছিল। তো এবার সবাই একটু নাচ ফাচ দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাই কে কেমন নাচছিল। তো নিচে এখনও নাচ হচ্ছে, আমরা নাচ আর বেশিক্ষণ দাঁড়িয়ে দেখিনি, আমরা সোজা চলে এলাম উপরে ছেলেকে খাওয়াতে, আর নিজেও খেয়ে নিলাম। তাড়াতাড়ি না খেলে, আমি না খেলে আমার ছেলে খাবে না, ও দাঁড়িয়ে থাকবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই বরের গান, অর্থাৎ নয়নের গান শুনছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও, এবং যার যা আমার চ্যানেলে নতুন তাতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং আমার ভিডিওতে কোথায় কি ভুল হচ্ছে সেটা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখাবে অন্য আরেক ব্লগে। ততদিনের জন্য বাই।